পশ্চিমবঙ্গ সরকার 2026-এর পঞ্চায়েত নিয়োগ 6500 পদে করতে চলেছে। কিছুদিন আগে অর্থাৎ গতকাল পরশু এই খবর আমরা পেয়েছি। তো আশা করি এবার দ্রুত নিয়োগ হবে। এটা কিন্তু 2024 সাল থেকেই কিন্তু ওদের পোর্টালে কিন্তু 24 সাল থেকে রেজিস্ট্রেশন চলছিল যে নিয়োগ হবে। তো সেই হিসাবে আজকে আমি পঞ্চায়েত নিয়োগ 2026-এর কী কী পদে নিয়োগ হতে চলেছে এবং কি কি যোগ্যতা লাগবে এবং কত ভ্যাকেন্সি 2024-এ আনঅফিসিয়ালভাবে একটা ভ্যাকেন্সি দিয়েছিল, সেই ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন জেলা ভিত্তিক সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে পাওয়া যাবে। যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে দেখো নিয়মাবলী কি বলেছে, এটা 2026 সালে দেখো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এটা 2024 সাল থেকে কিন্তু পোর্টালে রয়েছে, অফিসিয়াল পোর্টাল এটা, যেটা wbprms.in ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালটি ব্যবহার করতে হবে এটাতে। এই পোর্টালের মাধ্যমেই কিন্তু 2026 সালেও অ্যাপ্লিকেশন হবে। যারা 2024 সালে রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না, 2026-এ এই পোর্টালে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো পদ ও পদসমূহ শিক্ষাগত যোগ্যতাগুলো কি কি আছে দেখো। এখানে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। প্রথমে দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী, এটার জন্য দরকার হচ্ছে অন্তত অষ্টম শ্রেণী উত্তীর্ণ, অর্থাৎ 8 পাস হলেই কিন্তু এই কর্মীটায় নিয়োগ এর জন্য অ্যাপ্লিকেবেল। 2 নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, এটা মাধ্যমিকে অন্তত 50% নম্বর থাকা বাঞ্ছনীয়। মাধ্যমিক এবং তার সাথে 50 নম্বর নম্বরও কিন্তু থাকতে হবে 50%। তারপরে দেখো এখানে পঞ্চায়েত সচিব, এটার জন্য দেখো এখানে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বলেছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে। তারপর দেখো নির্মাণ সহায়ক, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। 5 নম্বরে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা দরকার। 6 হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এটা মাধ্যমিক উত্তীর্ণ ও টাইপিং দক্ষতা থাকতে হবে। তো এই যে পদগুলো দেখালাম, এই পদগুলোর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমত গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সচিব, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট ক্লার্ক অ্যান্ড ক্লার্ক কাম টাইপিস্ট, এইগুলোর জন্য কিন্তু নিয়োগ হবে। এর বয়স সীমা কত? বয়স সীমা থাকবে 18 থেকে 40 বছর। সংরক্ষিত এসসি এসটি ওবিসি নিয়ম অনুসারে ছাড় আছে। নতুন যে সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার 5 বছর সবাইকার জন্য ছাড় দিচ্ছে, সেই হিসাবে ছাড় হবে সবাইকার। আবেদন পদ্ধতি কিভাবে করা যাবে দেখো। আবেদন পদ্ধতি প্রথমে এই যে 1 নম্বরে দেখো, প্রথমে এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন নাও লিঙ্কে ক্লিক করে নাম, মোবাইল নাম্বার ও ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বরে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রোফাইল তৈরি করতে হবে, ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা আপলোড ইত্যাদি। প্রোফাইল 100% সম্পূর্ণ হওয়ার পর আপনার জেলার জন্য উপযুক্ত পদটি বেছে নিয়ে আবেদন করতে হবে। 4 নম্বরে আবেদনের পর দেখো এখানে অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটি বার হবে সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট করে রেখে দেবেন। তো এটা 24 সালের থেকেই কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেসটা চলে আসছে, কিন্তু নিয়োগ হয়নি। তো আবার একটা খুশির খবর যে নিয়োগ হতে চলেছে। পরীক্ষার সিলেবাস বা নম্বর বিভাজন কীরকম দেখো। এখানে বাংলা থাকবে, এখানে বাংলার মধ্যে কী কী থাকবে দেখো। এখানে সাধারণত লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়। লিখিত পরীক্ষা যেসব ব্যাপারগুলো থাকে দেখো সিলেবাস, বাংলায় থাকবে ব্যাকরণ ও অনুচ্ছেদ লেখন, ইংরেজিতে থাকবে বেসিক গ্রামার ও ভোকাবুলারি, অঙ্কে থাকবে পাটিগণিত মাধ্যমিক স্তরের, সাধারণ জ্ঞানে থাকে বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যবস্থা ও কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি। গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় বাংলা বা সংশ্লিষ্ট জেলা ভাষা পড়তে ও লিখতে পারা বাধ্যতামূলক। বর্তমানে জেলাভিত্তিক আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, তাই পোর্টালে নিয়মিত নজর রাখা জরুরি। এছাড়া দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে যেটা বলেছে, ভ্যাকেন্সি দেখো এখানে পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে যেটা 2024 সালে একটা আনঅফিসিয়ালিভাবে ভ্যাকেন্সি ঘোরাফেরা করছিল, যেটা এখানে আমি তথ্য হিসাবে তুলে ধরেছি বিভিন্ন জেলার যে মোট শূন্য পদ। জেলার নাম দেখো মোট শূন্য পদ, এখানে বাঁকুড়া জেলা শূন্য পদ 607, উত্তর 24 পরগনা 566, পশ্চিম মেদিনীপুর 560, দার্জিলিং 539, তারপরে দক্ষিণ 24 পরগনা 516, নদিয়া 486, পশ্চিম বর্ধমান 485, পুরুলিয়া 398, তারপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর 331, পূর্ব মেদিনীপুর 321, পূর্ব বর্ধমান 299, ঝাড়গ্রাম 221,
উত্তর দিনাজপুর 207, জলপাইগুড়ি 154, কালিম্পং 169, বীরভূম 144, মালদা 136, মুর্শিদাবাদ 130, কোচবিহার 151, আলিপুরদুয়ার 121, হাওড়া 103, হুগলি 104, শিলিগুড়ি মহকুমা পরিষদ 2। তো এইটা গেল পুরো জেলাভিত্তিক শূন্যপদ। তো জেলাভিত্তিক শূন্যপদ এইগুলো কিন্তু 2024-এর হিসাবে বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছিল, অফিসিয়ালিভাবে কিছু দেওয়া হয়নি। তো এবার যাব, এবার হচ্ছে যে এই যে আমাদের পঞ্চায়েতের যে 3টি স্তর রয়েছে, সেই 3টি পঞ্চায়েত স্তরের মধ্যে একটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও মোট শূন্যপদ কত। অর্থাৎ 3টি স্তর যে আছে আমাদের, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সেইগুলোতে কি কি শূন্যপদ আছে জেলাভিত্তিক, সেইগুলো একটু আনঅফিসিয়ালিভাবে যেটা তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে দেখাচ্ছি। দেখো, আলিপুরদুয়ার 96টি, গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি 17টি, জেলা পরিষদে 8টি, মোট শূন্যপদ 121। বাঁকুড়া 541, পঞ্চায়েত সমিতি 36, জেলা পরিষদে 30, মোট শূন্যপদ 607। বীরভূমে 129, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 113, জেলা পরিষদে 143, মোট শূন্যপদ 385। কোচবিহার 178, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 142, জেলা পরিষদ 194, মোট শূন্যপদ হচ্ছে 414। তো এইভাবে দেখো পুরো জেলা ওয়াইজ এখানে দেওয়া আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ পুরো 3টি স্তর, যেটা আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। এগুলো আবার বলছি যে এটা আনঅফিসিয়ালিভাবে 2024 সালে বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্য। তো এইগুলো নিয়ে প্রিপারেশন সবাই শুরু করুন। পঞ্চায়েত নিয়োগের জন্য খুব দ্রুত পরীক্ষা হবে। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল।